হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আশা করি আপনার লেবু গাছে ফুল এসে গেছে। তবে ফুল এসে গেলেই হবে না, এই ফুলগুলোকে ধরে রাখার কিন্তু একটা আলাদা চ্যালেঞ্জও আপনাকে নিতে হবে। ছাদ বাগানে দেখবেন বেশিরভাগ লেবু গাছে ফুল আসার পরে সকালে বা দুপুরের দিকে আপনি যদি গাছের গোড়াতে যান, তাহলে দেখবেন এই যে কচি পাতাগুলো এসছে, এই কচি পাতাগুলো কেটে যেমন পড়ে আছে, ঠিক তেমনি এই যে ফুলগুলো এসছে, এই ফুলগুলোও কিন্তু ঝরে ঝরে নিচে পড়ে আছে। তবে যখনই আপনি দেখবেন শুধুমাত্র ফুল ঝরে আছে, সেক্ষেত্রে আপনার জলকষ্ট বা অধিক জলের কারণ হতে পারে। তবে যখনই দেখবেন কচি পাতা কেটে পড়ে আছে, তখনই বুঝবেন আপনার ছাদ বাগানে কোনো প্রকার কীটের আক্রমণ ঘটেছে, যেটা সমাধান না করতে পারলে কিন্তু সব ফুলগুলো ফেলে দেবে। তো আসুন আজকের ভিডিওটি সেই বিষয় নিয়ে না স্কিপ করে কন্টিনিউ করুন। মাননীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। দেখুন, লেবু গাছে কীটপতঙ্গর আক্রমণ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক এবং ন্যাচারাল একটি বিষয়। সমস্ত ধরনের যে গাছ আছে তার মধ্যে লেবু একটি গাছ যার মধ্যে সারা বছর বিভিন্ন ধরনের পতঙ্গের আক্রমণ ঘটে। বিভিন্ন ধরনের টিপস মাইটসের আক্রমণ ঘটে, পাতা খাওয়া, লেদা পোকার আক্রমণ ঘটতে থাকে। বিশেষ করে কচি পাতা আসলে এই পোকাদের প্রধান খাবার হয়ে ওঠে এই কচি পাতা। তাই কিন্তু কাছে কচি পাতা আসার আগে আপনাকে কিছু ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। তো প্রথমেই বলি, আজকের অন্য কোনো কথা বলবো না, শুধুমাত্র লেবু গাছের এই যে ফুল আসার আগে এবং ফুল আসার পরে পোকার আক্রমণ দূর করার জন্য আপনি কি করবেন সেইটুকুই বলবো। প্রথমেই আপনার ছাদ বাগানে লেবু গাছে যখন সবেমাত্র কচি পাতা আসা শুরু করবে, জাস্ট এই অবস্থাতে আপনাকে একটা ভালো মানের কীটনাশক যেমন ইমিডাক্লোরপিড, সাইপারমেথ্রিন গ্রুপ এবং ডাইমাটের 30% কম্পোজিশন, আমি 3টে কম্পোজিশনের কীটনাশকের কথা বলবো। আপনার কাছে অ্যাজ এ উইশ যে কোনো কীটনাশক আপনি থাকতে পারে, তবে 3টে কম্পোজিশন যারা ইন্ডিয়াতে থাকেন তারা অবশ্যই ডাইমাটের 30%, সোবিক্রন 425 ইসি এবং অবশ্যই ইমিডাক্লোরপিড। তবে এক্ষেত্রে সোবিক্রন 425 ইসি বাংলাদেশেও কিন্তু অবশ্যই অ্যাভেলেবেল পাওয়া যায়। এক্ষেত্রে আমি সাইপারমেথ্রিন, ডাইমাটের 30% এবং বাংলাদেশি বন্ধুদের জন্য সোবিক্রন 425 ইসি এবং নাইট্রো, এই দুটো শুধুমাত্র বাংলাদেশিদের জন্য আপনি অবশ্যই রাখবেন। এক্ষেত্রে আমি এই মুহূর্তে অর্থাৎ লেবু গাছের কচি পাতা আসলে প্রথম যে স্প্রেটি আপনাদের করেছি বা আপনাদের করতে বলবো সেটা হলো ইমিডাক্লোরপিড 17.8 SL কম্পোজিশন। ইমিডাক্লোরপিড 17.8 SL। আপনারা এই ইমিডাক্লোরপিড গ্রুপের কীটনাশকগুলো লেবু গাছের জন্য অবশ্যই ব্যবহার করবেন। এছাড়া যদি ইমিডাক্লোরপিড গ্রুপ না থাকে, আপনারা অবশ্যই যেটা ব্যবহার করবেন সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার। সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার যারা বাংলাদেশি আছেন আপনারা ব্যবহার করবেন। 1 ml এর বেশি দেবেন না, সর্বোচ্চ 1 ml দেবেন। 1 ml এর বেশি একদমই দেবেন না। এটি কিন্তু ব্যবহার করবেন হয় একদম সূর্য ওঠার আগে সকালে, না হয় পড়ন্ত বিকালে। আপনি অবশ্যই দেবেন। তবে খেয়াল রাখবেন আপনার ছাদ বাগানে যে ফুলগুলো এসছে, ফুলগুলো যাতে কোনোভাবেই ফুটে না যায়। ফুটে গেলে কোনোভাবে কীটনাশক দেওয়াই যাবে না, এটুকু কিন্তু মনে রাখবেন আপনি এই সময় সোবিক্রন 425 ইসি বাংলাদেশিরা ব্যবহার করবেন। ডাইমাটের 30% কম্পোজিশন ইন্ডিয়া যারা আছেন তারা ব্যবহার করতে পারেন। আপনারা অবশ্যই ইমিডাক্লোরপিড 17.8 SL যারা ইন্ডিয়াতে আছেন তারা ব্যবহার করতে পারেন এবং সাইপারমেথ্রিন গ্রুপ যারা ভারতে আছেন তারা অবশ্যই ব্যবহার করতে পারেন। বাংলাদেশিরা ইমিডাক্লোরপিড 17.8 SL কম্পোজিশন পেলে তো খুবই ভালো, আপনারা দিয়ে দেবেন। যারা ভারতীয় আছেন তারা খুব সহজে যে কোনো কীটনাশকের দোকান থেকে কিন্তু ইমিডাক্লোরপিড 17.8 SL কম্পোজিশনের কীটনাশকগুলো পেয়ে যাবেন। এছাড়া সাইপারমেথ্রিন কম্পোজিশনের কীটনাশক সমস্ত কীটনাশকের দোকানে কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এবারে ব্যবহার আপনি অবশ্যই সকাল অথবা কিন্তু পড়ন্ত বিকালে করতে পারেন, তবে এক্ষেত্রে আপনি ডোজ সবসময় কমিয়ে রাখবেন। এবার আসি, এই যে পাতা খাওয়া পোকা রোগের আক্রমণ, এগুলো কিন্তু লাল মাকড়ের কারণেও হতে পারে। তাই এই যে কীটনাশকের কথা বলছি, এটি ব্যবহার করবেন আপনি সপ্তাহে একবার করে।
কীটনাশক ব্যবহার করার আগে বারবার কিন্তু ফলো করবেন, কোনো প্রকার ফুল যাতে ঝরে না পড়ে, কোনো প্রকার ফুল যাতে ফুটে না যায় এদিকে। তবে এর আগে আমি বলেছি, ভিডিওর শুরুতেই বলেছি যে ফুল ঝরে যখন দেখবেন শুধুমাত্র ফুল ঝরে পড়ছে, তখন কিন্তু আপনি দেখবেন জল কষ্ট বা জল বেশি হয়ে যাচ্ছে। যখন ফুলের সঙ্গে কচি পাতা ঝরছে তখন কিন্তু আপনাকে কীটনাশক দিতে হবে, তার আগে কীটনাশক আপনি দেবেন না। এছাড়াও কীটনাশকের অতিরিক্ত প্রভাবে কিন্তু ফুল ঝরে পড়ে, তাই কিন্তু সর্বোচ্চ আপনি কমিয়ে দেওয়ার কথা বলছি। ভারতীয় বা বাংলাদেশি যাই আপনারা যে কীটনাশক ব্যবহার করুন না কেন, 1 ml এর বেশি কিন্তু দেবেন না। পাশাপাশি ফাঙ্গিসাইড ব্যবহার আপনাকে করতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, যাই ফাঙ্গিসাইড ব্যবহার করুন না কেন আপনি সর্বোচ্চ 1 গ্রামের বেশি কিন্তু দেবেন না। কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে মিশিয়ে দিতে পারেন, তবে আমি আপনাকে প্রেফার করব একত্রে দেবেন না, অন্তত একটা দিনের গ্যাপে আপনি ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এইভাবে লেবু গাছে ফুল আসার আগে আপনাকে কীটনাশক এবং ফাঙ্গিসাইড যথাক্রমে ব্যবহার করতে হবে আনটিল ফুল প্রস্ফুটিত হওয়ার আগ পর্যন্ত। ফুল প্রস্ফুটিত হয়ে গেলে কোনো প্রকার কীটনাশক ফাঙ্গিসাইড দেওয়ার দরকার নেই। কোনো প্রকার কীটনাশক ফাঙ্গিসাইড দিলে কিন্তু পলিনেশন হবে না, মৌমাছি প্রজাপতিরা আসবে না, সেক্ষেত্রে ফুল অনিবার্য কারণবশত ঝরে পড়বে। তবে এই ফুল ফুটে যাওয়ার আগ থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত আপনি একটা জিনিস ব্যবহার করতে পারেন, মাইক্রোনিউট্রেন্ট। আর মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বোরন বা মোবোবিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কাছে যেটা অ্যাভেলেবল আছে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইভাবেই কিন্তু ছাদ বাগানে লেবু গাছের ফুলকে কিন্তু আপনি দেখভাল করতে পারেন। আজকের ভিডিও যেহেতু লেবু গাছের ফুল ঝরে পড়া বা পতঙ্গর আক্রমণ রোধক বিষয়ক, তাই অন্য কোনো ব্যবস্থাপনা আমি আপনাদের বললাম না। পরবর্তী কোনো ভিডিওতে সর্বোপরি লেবু গাছের ফুল আসার আগে থেকে শুরু করে ফল হারভেস্ট করা পর্যন্ত একটা ভিডিও বিস্তারিত করব। তবে এই মুহূর্তে যাদের লেবু গাছে ফুল এসে গেছে, আমি যে বিষয়টা বললাম ফুল কেন ঝরে পড়ছে সেই বিষয়টা আগে পর্যবেক্ষণ করুন। এর পরবর্তীতে কিন্তু গাছে কীটনাশকের ব্যবহার অবশ্যই ভেবেচিন্তে করবেন। তবে উচ্চমাত্রার কীটনাশক ব্যবহার একদমই করবেন না। কোনো প্রকার উচ্চমাত্রার কীটনাশক দিলে কিন্তু ফুলগুলো অনিবার্য কারণবশত ঝরে পড়বে। তবে এই সময় দিনের সর্বোচ্চ রৌদ্র অর্থাৎ 5-6 ঘন্টা যে রৌদ্র অবশ্যই যেন গাছে লাগে সেদিকে কিন্তু নজর রাখবেন, কারণ রৌদ্র কিন্তু খুব ভালো কাজ করে, খুব প্রয়োজন। কারণ গাছের ফুলের জন্য, ফুল প্রস্ফুটিত হওয়ার জন্য, গাছের এনার্জি বাড়ানোর জন্য অবশ্যই রৌদ্র দরকার। তাই রৌদ্রতে গাছ কিন্তু শিফট করবেন, ছায়াযুক্ত জায়গাতে রাখবেন না। এইভাবে লেবু গাছের পতঙ্গর আক্রমণ কমানোর জন্য, ফাঙ্গাসের আক্রমণ কমানোর জন্য আপনাকে কিন্তু কীটনাশকের ব্যবস্থাপনা, ফাঙ্গিসাইডের ব্যবস্থাপনা করতে হবে। আশা করি বোঝাতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছেন। যদি বোঝাতে পারি, যদি বুঝতে পারেন, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।